বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর একদিকে যেমন প্রশান্তি আছে, ঠিক তেমনই অশান্তিও আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে। একদিকে যেমন একটা প্রশান্তি আছে, তেমনই একটা অশান্তিও বিরাজ করছে। দেশটাকে সঠিক পথে নিতে না পারলে এই ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীদের আত্মদান বৃথা হয়ে যাবে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২২ নভেম্বর বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে শামা ওবায়দ এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। শামা ওবায়দ বলেন, শেখ হাসিনার পলায়নে ফ্যাসিবাদের পতনের পর এখন আমরা সবাই নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি, রাতে শান্তিতে ঘুমাতে পারছি। আমাদের ছেলে মেয়েদের ধরে নিয়ে যাবে না, গুম করবে না, সেই একটা প্রশান্তি আছে আমাদের। সেই সঙ্গে একটা অশান্তিও বিরাজ করছে, কারণ বাংলাদেশে জিনিসপত্রের দাম এখনো কমছে না, অর্থনৈতিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি, এখনো বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের আওয়াজ দেশের রাজনৈতিক অঙ্গনে আছে। নতুন বাংলাদেশে আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি মন্তব্য করে শামা ওবায়দ বলেন, আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা, ভোটাধিকার প্রতিষ্ঠা করা, নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা, দেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা বা তার পরিবার ধ্বংস করে দিয়ে গেছে সেগুলোকে ঠিক করা। ফারদিন সানি, দেশ রূপান্তর।